ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই তাদের আপত্তির কথা জানানোর পর এবার অস্ট্রেলিয়াও পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে, যা টুর্নামেন্ট আয়োজন নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম GNNHD জানিয়েছে, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা নিয়ে ইংল্যান্ড ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের আপত্তির কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। মূলত নিপাহ ভাইরাসের সংক্রমণের উচ্চ ঝুঁকিকেই তারা প্রধান কারণ হিসেবে দেখছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার এক বিবৃতিতে জানিয়েছেন যে তারা নিপাহ ভাইরাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। যদিও অসুস্থ যাত্রীদের জন্য বিদ্যমান স্বাস্থ্যবিধি পরিবর্তনের তাৎক্ষণিক প্রয়োজন দেখছে না দেশটি, তবে তারা উচ্চ সতর্কতায় রয়েছে। এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হলেও অস্ট্রেলিয়ার বিমানবন্দরগুলোতে এখনও বাড়তি বিধিনিষেধ আরোপ করা হয়নি। আল জাজিরার একটি প্রতিবেদন অনুযায়ী নিপাহ ভাইরাস করোনা ভাইরাসের চেয়েও অনেক বেশি প্রাণঘাতী হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO দেওয়া তথ্য মতে নিপাহ আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার 40% থেকে 75% পর্যন্ত হতে পারে। এই ভয়াবহতা বিবেচনা করে ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক, গগলস এবং PPE ব্যবহারের কঠোর নির্দেশনা জারি করেছে। খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা জোরালো হওয়ায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সতর্কতা বাড়ছে। সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, ইংল্যান্ডের অনীহার পর ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ ভারতে খেলতে অস্বস্তি প্রকাশ করেছে। এমতাবস্থায় পুরো টুর্নামেন্টটি শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়ে গুঞ্জন শুরু হয়েছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 20 দলের এই বিশ্বকাপের 55টি ম্যাচের মধ্যে 35টি ভারতে এবং 20টি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন বড় চ্যালেঞ্জ হতে পারে, কারণ এর আগে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ ICC প্রত্যাখ্যান করেছিল, যা বর্তমান পরিস্থিতিতে নতুন এক প্রশাসনিক জটিলতার জন্ম দিচ্ছে।